আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 1,24,000 নবী রাসূল হল জমিনে পাঠাইলাম। প্রত্যেকের একটাই মিশন আছিল আল্লাহ চিনানি, রবর পরিচয় জানানি। ও ভাই, আদম নবীর থেকে লইয়া ঈসা নবী পর্যন্ত 1.25 লক্ষ নবী রাসূল জমিন থেকে বিদায় হইছেন। প্রত্যেকেই আল্লাহর দ্বীনের দাওয়াত দিছেন, প্রত্যেকেই আল্লাহর পরিচয় মানুষের সামনে তুলিয়া ধরছেন। হাজার হাজার বছর অতিবাহিত হইছে আল্লাহর পরিচয় জানাইতে গিয়া। আল্লাহর দ্বীন এই জমিনও কায়েম হইছে না, কিন্তু আপনার আমার নবীর মাত্র 23 বছরের জিন্দেগিতে আল্লাহ তার দ্বীনের জমিনও কায়েম করছে। এই যে নবী রাসূল হল জমিনও আইছেন, সর্বশেষ যখন আমার নবী আইলা, আল্লাহর হাবিবর 40 বছর বয়স, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জবলে নূর গারে হেরায় ধ্যানমগ্ন অবস্থায় রব্বুল ইজ্জতে যখন প্রথম ওহী নাজিল করলা, এই ওহী নাজিলকৃত আয়াত, প্রথম আয়াত হইল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জোরে হোক সুবহানাল্লাহ। প্রথম নাজিলকৃত আয়াত আল্লাহ কইরা পড়ো তোমার রবের নামে, যেই রবে তোমার সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তার রব পরিচয় বন্দারে তুলিয়া ধরা রব হে। কোরআন শরীফের প্রথম সূরা সূরাতুল ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আছে না নাই? কোরআন শরীফের শেষ সূরা সূরা নাসর প্রথম আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। রব আছে না নাই? দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার বাদে, খবর যাওয়ার বাদে দুইজন ফেরেশতা ইমাম মুনকার নাকির আয়া প্রথম প্রশ্ন করবা আমার রাব্বুকা, রব আছে না নাই? জোরে হোক আছে না নাই? এখন খবর যাওয়ার বাদে মার রাব্বুকা এই প্রশ্নের উত্তর দিতে হইলে দুনিয়ার জমিন ও রব চিনার দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিন ও তার বান্দারে প্রতিদিন নামাজের মাধ্যমে, প্রতি রাখাত নামাজও আল্লাহ 11 বার রব জফাইন হোক সুবহানাল্লাহ। কয়বার? প্রতি ওয়াক্ত নয়, প্রতি রাখাত। যেমন আমরা নামাজও যখন খাড়া হই, প্রথম কিতাব পড়ি বলে তাকবীরে তাহরিমা বান্দিয়া সানা পড়িয়া সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল, একবার রব। যখন আমরা রুকুত যাই 3 বার পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, আর একবার 4 বার দাঁড়াইয়া পড়ি রব্বানা ওয়ালাকাল হামদ 4 বার, আর একবার 5 বার। 2 সিজদাত গিয়া পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 6 বার, 6 বার আর 5 বার, মোট 11 বার আল্লাহ রব জফাইন হোক সুবহানাল্লাহ। ও ভাই, জমিনও যারা এই রব নামর ট্রেনিং দিয়া যাইবা, কবর যাওয়ার বাদে এরা উত্তর দিতে পারবা রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের রব রে চিনতে হইলে রবর পরিচয় জানতে হইব, আর রব রে চিনিয়া যারা রবর উপরে ঈমান আনিলাইব সুম্মাস্তাকামু, আর এই কথার উপরে অটল থাকব, এই কথার থেকে ডুলতো না, নড়ত না, জান দিব কিন্তু ঈমান দিত না। ভাই, আমরার এমন এক ঈমান, আমরার ঈমান তো 500 টাকায় মানুষে কিনিলায় না, তুই না? আমরার ঈমান মানুষে 500 টাকায় কিনিলাই, 50 টাকায় আমরা ঈমান বেচিলাই। ও সামনে নির্বাচনে আন্নানি দেওয়া কত মানুষে সকালে কইবা অমুক সাবরে আমি তো আপনার লগে খাইবা 100, হো পয়েন্ট গিয়ে আরেক সাবরে খাইবা আমি তো আপনার লগে খাইবা আরো 50। কি দরকার? আপনার বুট আপনি দিতা, যোগ্য প্রার্থী দিকে দিতা, হকলোর কাছ থেকে ওয়াদা দিয়া পয়সা খাইয়া এই যে বেঈমানিটা কররা, ঈমান দরিয়া রাখা বড় কঠিন, কিন্তু ঠুনকো বিষয়। হুজুরে ফরমাইন আখেরের যুগ এমন এক যুগ আইব, আমার উম্মতের এমন এক সময় আইব, গড় থেকে ঈমান লইয়া বারইব, বেঈমান হইয়া ঘরে ঢুকব, বেঈমান অবস্থায় গড় থেকে বারইব, ঈমানদার হইয়া ঘরে ঢুকব। আমরার ঈমান আর রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামগুলোর ঈমানের মাঝে পার্থক্য আছে না নাই? আছে না নাই? ও ভাই, আমরা তো প্যাকেটিং ঈমান পাইছি, কালেমা পাইছি, ইসলাম পাইছি, প্যাকেট করা, রেডি করা। আমি জন্মসূত্রে মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমি প্রাউড ফিল করি আমি একজন মুসলমানের বাচ্চা, মুসলমান। আমি কালেমা ফাইলাম কিলা বলে বানাইল কালেমা, অথচ এই কালেমারে জমিনও কায়েম করতে গিয়া রাসূলুল্লাহর অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম হলে জীবন দিছ। কালেমার লাগি ঘর ছাড়ছইন, বাড়ি ছাড়ছইন, বিবি বাচ্চা ছাড়ছইন, আল্লাহর উপরে ঈমান আনছইন,
এই ইমান থেকে টলাইতে গিয়া শত শত নির্যাতন সহ্য করছইন, তবুও জান দিছইন, এর বাদেও ইমান দিছইন না।